হাজির হন, হাজির হন। হাজির হতে বলছি, আসতে বলছি। পৃথিবীর যে প্রান্তে থাকেন, পূর্ব কিংবা পশ্চিমে, উত্তর কিংবা দক্ষিণে, প্রকাশ্যে কিংবা গোপনে, রোগীর চোখের সামনে অথবা তার শরীরে আসেন। আসতে বলছি, চলে আসেন, চলে আসেন। আপনার সাথে কথা বলতে চাই। উহদুর বিজালালিল্লাহ, উহদুর বিজামালিল্লাহ, উহদুর বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আলাইহি ওয়া আতুনি মুসলিমিন। আপনার নাম, আপনার নাম, নাম, আসিছেন। আসিছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিছি, সালাম দিছি। না, সালামের উত্তর দিবেন না? না, না, সত্যি সত্যি, আসলে আসলে, নকলে নকলে। হাসেন। আপনাকে নাকি হাজির করতে পারিব না, পারিব না, এই কথাটি বলিও না। কেন পারিব না? তা বাবু, একবার একজনে পারিবে যাহা তুমিও পারিবে তাহা, 10 জনে পারিবে যাহা তুমিও পারিবে তাহা। আমরা ছোটবেলায় পড়ছি, পারিব না এই কথাটি বলিও না। তুমি তো হাজির হয়ে গেছো, তুমি তো বলছো তোমাকে হাজির করা যাবে না। মুসলিম, তুমি কি মুসলমান? সালাম দিছি তো। ওয়ালাইকুম সালাম বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলো। না, মাথা তোলো। ওয়ালাইকুম সালাম বলবে না? না, না। তোমার জন্য দোয়া করতেছি, শান্তি যাতে তোমার উপর বর্ষিত হয়। তুমি কি আমার জন্য দোয়া করবে না? না, ঠিক আছে, দোয়ার প্রয়োজন নাই। আমি চাই যে রোগীর ক্ষতি করা থেকে তুমি দূরে থাকো। আর ক্ষতি করিবে, ক্ষতি করবে। কালকে আসছে কেন? গতকাল গলা টিপে ধরছে কেন? ভালো লাগছে নাকি? কেমন ভালো লাগে? মৃত্যুর কাছাকাছি চলে আসো। এমন ভালো লাগার তো আমি পছন্দ করি না, যেমন ভালো লাগার কারণে মৃত্যুর কাছাকাছি চলে আসে। কেউ কোনো কথা বলবেন না। এটা কেমন ভালো লাগা? ভালো লেগে নিজের গলায় নিজে ছুরি দিচ্ছ, খাল কেটে বড় ধরনের কুমির নিয়ে আসছ, এটা কি হলো? এটা তো ভালো লাগা নয়। বলা চলা যে নিজেকে হত্যার মুখে, মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। বলিনি গতকাল? সতর্ক করিনি? দেখিনি আসে বলে ছেড়ে দিইনি তোমাকে? তোমার প্রতি কি করুণা দেখাইনি? তোমাকে কি দয়া দেখাইনি? তুমি কি শপথ করনি? তোমার ভিতরে কি কোনো ভালো গুণ নেই? অনুশোচনার কোনো ধরনের ভাব নেই, অনুভূতি নেই? মন কি এতই শক্ত, অসাধ্য কসোয়া? কোন সময় দিকে তাকা। হাফেজ মানুষ, আমি হাফেজ না, তাই লাম্মা ইয়াতাফাজ্জারু মিন, ঠিক আছে, মিন হাল আনহা। কিছু কিছু পাথর আল্লাহর ভয়ে কান্নাকাটি করে। কি আছে পাথরের চেয়ে অধিক শক্ত? জ্ঞানী বলে বাছা, সে যে হৃদয়ে আল্লাহর প্রেমে ভক্ত।
পাথরের চেয়ে কি তোমার হৃদয় শক্ত হয়ে গেছে? বলো। এই মরতে কি ভালো লাগে? না ভালো লাগে না। তাহলে কেন মৃত্যুর মুখে নিজেকে ঠেলে দিলে? ঘুমন্ত সিংহের খাঁচায় ঢুকে সিংহকে তুমি টেস্ট করতেছ, সিংহ কি জীবিত নাকি মৃত? বাইরে থেকে টেস্ট করা দরকার ছিল না? কেন ভাবলে তুমি এরকম? কেন এত বড় বোকামি করলে? গতকাল সতর্ক করলাম, আজকে তো সতর্ক বার্তা চলবে না। এখন কি করতে হবে তোমাকে? আদর সোহাগ যতন করে রেখে দিব নাকি তোমাকে? তোমার ওয়াদা তুমি ভঙ্গ করেছ। আমি তোমাকে বলেছিলাম তুমি যদি আবার আসো। আপনি কি ফিক্সার উঠেছেন? তুমি যদি পুনরায় আসো তাহলে তোমাকে হত্যা করা হোক, এর জন্য তুমি দায়বদ্ধ নয়। মানে পরকালে কোনো ধরনের আল্লাহর কাঠগড়ায় তুমি বিচার দাঁড় করাবে না। টাকা ইনকাম করা আমাদের মূল উদ্দেশ্য নয়, আমাদেরকে মরতে হবে। টাকার এই কাগজগুলো আমরাই মূল্যায়ন দিয়ে থাকি, তাই এগুলো দামি। যদি মূল্য না দিই তাহলে দামি না। যতই টাকা ইনকাম করুক মানুষ পৃথিবীতে সম্পূর্ণ শান্তিতে বসবাস করতে পারবে না। ইচ্ছা অনুযায়ী খেতে পারবে না, ইচ্ছা অনুযায়ী চলতে পারবে না। মন চাইতে সেটা খাইতে, খাই তো পেটে তো শান্তি থাকতে হবে। অতিরিক্ত খাওয়া যাবে না, অতিরিক্ত ঘুমানো যাবে না, অতিরিক্ত কথা বলা যাবে না, অতিরিক্ত সব কিছু ক্ষতিকর। মানে একটা লিমিটেশন বজায় রেখে দুনিয়ার মধ্যে চলতে হবে। সুতরাং বোঝা যাচ্ছে দুনিয়ার মধ্যে সম্পূর্ণ শান্তি পাবো না, তাই দুনিয়া সম্পূর্ণ শান্তির আশা করিও না। এই জন্য আমাদেরকে পরকাল নিয়ে ভাবতে হবে। আমরা নিকটবর্তী ভবিষ্যৎ নিয়ে ভাবি না, মরতে হবে দূরবর্তী ভবিষ্যৎ নিয়ে ভাবনার বিষয় আছে। দুনিয়ার ঘর নয়, পরকালীন ঘরের বিষয়ে, দূরবর্তী ভবিষ্যৎ বিষয়ে চিন্তা করতে হবে। তোমার কি সেই চিন্তা মাথায় আসে না? এই তোমার কয় সন্তানকে মারছি আমি? দুইটাকে। এখন তুমি কি মরতে চাও? না। তাহলে আসলে কেন? কেন আসলে? কি করবে আজকে তোমাকে? তুমি বলো। তোমাকে যে প্রতিশ্রুতি আমি দিছি সেটাকে আমি রক্ষা করছি? কথা বলো। তোমাকে আমি ছেড়ে দিছি। আমরা সহসায় কোনো জিনকে ছাড়ি না, হয় বন্দি না হয় জবাই। অপরাধের শাস্তি দিয়ে থাকি, মাফ খুব কম পায়। যেহেতু তাদেরকে দেখা যায় না, চরম চোখে তাদেরকে দেখা সম্ভব নয় যদি আকৃতি নিয়ে হাজির না হয়, সেহেতু তোমাদের ক্ষতিটাও বেশি ডেঞ্জারাস হয়। অনেক মানুষকে ক্ষতি করে, মানুষে বোঝে না যে জিনের ক্ষতি এটা। অনেক মানুষকে, প্রত্যেকটা মানুষকে কোনো না কোনোভাবে ক্ষতি করো। হয়তো সবার শরীরে তোমরা আসো না। কেন করো এটা? ভালো লাগে? এখন তোমার মতামত কি? তোমার বলার কোনো কিছু আছে? কিছু বলার আছে? তোমার কিছু বলার আছে? আমি আর আসতাম না। এটা একটাই সুযোগ আছে, বোতল। আর যদি অবাধ্য হও তাহলে জবাই। মায়া লাগে, তোমার দুইটা সন্তান মেরে ফেলছে, এই জন্য একটু মায়া লাগছে। আমি তো ভয় পেয়েছি। তোমার দুইটা সন্তান মেরে ফেলছি, এই জন্য একটু মায়া দেখাইছি। কোনো মায়া দেখাইতাম না। কিন্তু অপরাধী তোমার সন্তান হোক কিংবা স্বামী হোক, মা হোক কিংবা বাবা হোক, অপরাধীকে শাস্তি পেতেই হবে। তোমাকে বন্দি করতে চাই, বন্দি হবে? সত্যি? সত্যি। বের হলে? বের হতে পারবে না ইনশাআল্লাহ, ওইভাবে বন্দি করে দেবো। বোতল নিয়ে আসেন, একটা খালি বোতল। ঢুকে যাবেন। কোনো ধরনের ছলনা অভিনয় করেন, অ্যাক্টিং করেন, আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেন, পৃথিবীর যে প্রান্তে থাকেন সেখানেই মরে যাবেন। আমি আপনাকে মারবো না, মারতে চাই না, কিন্তু আল্লাহ যদি মৃত্যু আমার হাতে রাখে তার বাঁচবেন না। ঢোকেন, ঢোকো।
ঢোকো, ঢুকতে বলছি। ঢোকো, 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 ঢোকো। রুগীকে বেশ করবে ঢোকার পরে। ঢোকো, 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 ঢুকতে বলছি। ঢোকো। চোখ খোলেন। আপনার নাম? লাবণ্য। লাবণ্য। চোখ বন্ধ। আল্লাহু আকবার। না। চোখ বন্ধ অবস্থায় ঘরের সামনে, পিছনে, ভিতরে, বাহিরে কোথাও লাশ দেখেন? গলা কাটা? জি। জোরে বলেন। জি। কয়টা লাশ? একটা। পুরুষ না মহিলা? মহিলা। কোথায় লাশটা? লাশটা কোথায়? গেটের সামনে। আপনাদের গেটের সামনে? জি। দেখছেন কত বড় বাটখার। ঢোকে নাই না, বাইরে গেছে। প্রথম থেকে ঢোকে নাই, রোগীকে একটু ইয়া দিয়ে বের হয়ে গেছে। আস্তে আস্তে। ওইখানে হুজুর আসবে ৫,০০০, ১০,০০০, ২ জন। মোয়াক্কেলগণ, আপনারা যেখানে আছেন হুজুর, আল্লাহ তাআলার ইচ্ছা এই মুহূর্তে রোগীর চোখের সামনে চলে আসেন। ১০,০০০, ২ জন। বড় হুজুর ২ জন আসবেন, বাকিরা আপনাদের সহযোগী থাকবে। চলে আসেন, চোখের সামনে চলে আসেন রোগীর। বিশাল বাহিনী দেখতে পাচ্ছেন, অস্ত্রে শস্ত্রে সজ্জিত অবস্থায় গেটের কাছে ২ ভাগ হয়ে ২ জনের নেতৃত্বে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন? জি। সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলছে। জি। হুজুরদেরকে জিজ্ঞেস করেন, হুজুর ভালো আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ বলছে। জি। হুজুর এই বন্ধ করেন এখন, পরে। হুজুর আপনারা আসছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই রোগীর সাথে একটা জিন ছিল, ওকে মেরে ফেলছি। ওয়াদা করছে, ধোকা দিচ্ছে, তাই মেরে ফেলতে বাধ্য হলাম। আর কোনো জিন আছে? কি বলে? না। আপনারা চলে যান ঢাকা সবুজবাগ। বলেন। গেছে? জি। সবুজবাগ গেছে, মিনিট বলেন। জি। কদমতলা ৯ নং লেন, ঠিক আছে? গেছে? জি। দেখতে পাচ্ছেন? জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বাসা নাম হচ্ছে ৭৮/১। জি। জি। গেছে। গেছে। কয়তলায় থাকে? কয়তলায় থাকে? নিচতলায়। রোগীর নাম হচ্ছে নাসিমা শিরিন, ৫২ বছর বয়স, ৫২ বছর। পিতার নাম হচ্ছে মৃত নূর মোহাম্মদ, মায়ের নাম হচ্ছে জোহরা খাতুন। রোগীর নাম নাসিমা শিরিন, পিতার নাম মৃত নূর মোহাম্মদ, মায়ের নাম জোহরা খাতুন। পাইছে? জি। ওই রোগীকে আমরা টেস্ট করছিলাম, 13টা জিন পাইছি, 8টা বান, 4টা কুফরি। এখন নতুন করে যদি কোনো জিন সংযুক্ত হয় তাদেরকে সহ এই 13 জনকে আগে ধরেন। নতুন করে কেউ যদি এসে থাকে তাদেরকেও ধরবেন। বান 8টা উঠায় নিয়ে আসবেন, কুফরি 4টা উঠায় নিয়ে আসেন তাড়াতাড়ি। বানগুলো কথায় কথায় আছে, আগে বলেন। বান কয়টা? বান 8টা। পাইছে সবগুলো? পাইছে।
পাইছে। কথায় কথায় আছে, ঘরে আছে ওনার। শরীরে আছে। জি। শরীরে কয়টা আছে, ঘরে কয়টা? শরীরে 3টা। শরীরে 3টা, বাকিগুলো বাহিরে। জি। বাকি 5টা বাহিরে। উঠায় নিয়ে আসেন সব। কত বছর ধরে ভুগতেছেন? কত বছর ধরে, কত বছর যাবত তাকে আক্রমণ করে জিনেরা? উঠেছি। জিন টোটাল কতজন? এই 13 জন ছাড়া আর কেউ আছে? না। ধরে নিয়ে আসেন। দেখা লাগবে না, নিয়ে আসতেছি তো সবাইকে। নিয়ে আসছে। জি। কুফরি 4টা উঠান। উঠেছি। 13 জনের মধ্যে পুরুষ কতজন? পুরুষ 10 জন। 10 জন। 10 জন। মহিলা 3 জন। মহিলা 3 জন। এদেরকে জবাই করেন, বাঁচার সুযোগ নেই এদের। জবাই করতেছে। জি। দশ 10,000 জন আছেন। 10টা কূপ দিলে। হ্যাঁ, করে ফেলছে। সব করে ফেলছে। জি। বান 8টাকে একসাথ করেন, কুফরি 4টাকে একসাথ করেন। করছে। করছে। জি। বিসমিল্লাহির রহমানির বোমার মতো ব্রাস্ট হয়েছে। জি। জি। জোরে বলেন। জি। রোগীর শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালিয়ে দেন। দিছে। দিছে। জি। আর কোনো প্রবলেম? না। ওনাকে কি ডাক্তার দেখাতে হবে? জি। ডাক্তার দেখা দেওয়া হবে। এটা কি আস্তে জিনগুলোকে কি মানুষে পাঠাইছে না নিচ থেকে আসছে? মানুষে পাঠাইছে। যে পাঠাইছে তাকে একটু দেখান, পুরুষ না মহিলা? নাম স্টপ। ফাতেমা বেগমকে। পুরুষ। ফাতেমা। রোগী কোথায়? পুরুষ। পুরুষ মানুষে না? জি। কোনো মহিলা আছে? না। একটা পুরুষ মানুষে করছে। এতটুকু পর্যন্ত না না, আমরা চিকিৎসা করি, এটা হচ্ছে আমাদের এখান থেকে রোগীরা যে সেবা পাবে সেটা, কিন্তু কোনো ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করা নিষেধ। প্রশাসন থেকে কঠোরভাবে সতর্কতার জন্য এতটুকুই, আপনারা সতর্ক থাকেন যাতে নিরাপদ থাকেন। আমল দ্বারা, ঔষধ দ্বারা, সতর্কতা দ্বারা, ঔষধ দ্বারা এমনিতেই কোনো ব্যক্তি থেকে সতর্ক কিভাবে থাকবেন? ব্যক্তি যদি করে ফেলে আপনার অগোচরে, আপনার সামনে করবে না, আপনার সামনে কোনো কবিরাজের কাছে যাবে না, এটা সতর্কতার বিষয় না। এটা সতর্কতা, যদি এই বিষয়ে সতর্ক থাকতে হলে আমল দ্বারা সতর্ক থাকতে হবে। এই বিষয়ে আর কোনো তথ্য দেওয়া যাবে না, যতটুকু বলছি ততটুকুই নির্ধারিত, শেষ। আপনজন নাকি দূরবর্তী কেউ? আপন। আপনজন। স্বামীর বাড়ির নাকি বাপের বাড়ির? বর্তমান যিনি যাকে দেখাইছেন? স্বামীর বাড়ির। বর্তমান যাকে দেখাইছে উনি হচ্ছে স্বামীর বাড়ির। একটা মানুষ কখনো শত্রুবিহীন হতে পারে না, মানুষ কখনো শত্রুবিহীন হতে পারে না, অসম্ভব। এটার জন্য নেক্সট টাইম পরে কথা বলতেছি, কাজ শেষ করি। ব্যবস্থাপনা অবশ্যই আছে। জি বলেন। জি গেছে। দেখতে পাচ্ছেন? জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এলাকা হচ্ছে হাকর, ঠিক আছে? গেছে। জি।
মসজিদের সাথে। মধ্যপাড়া না উত্তরপাড়া না দক্ষিণ পাড়া? হাকর একটাই মসজিদ পুরো গ্রামে, এই মসজিদের সাথে মধ্যপাড়া। গেছে? জি। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে ফাতেমা বেগম। ওনারা এগুলো তৈরি করেন। স্বামীর নাম হচ্ছে গোলাম মোস্তফা, পিতার নাম হচ্ছে আব্দুল হাকিম, মায়ের নাম হচ্ছে নূরবানু। রোগীর নাম হচ্ছে ফাতেমা বেগম, বয়স 58, স্বামীর নাম হচ্ছে গোলাম মোস্তফা, পিতার নাম হচ্ছে আব্দুল হাকিম, মায়ের নাম হচ্ছে নূরবানু। জি। পাইছে? জি। ঠিকানা মিলছে সব? জি। এই রোগীর অসুস্থ থাকে অধিকাংশ সময় ধরে, আর খিটখিটে মেজাজ। এর পিছনে কোনো ধরনের জিন, কুফরি, বান, জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক কোনো সমস্যা আছে কিনা দেখেন। বান আছে, কুফরি আছে। বান আছে, কুফরি আছে। কুফরি আছে। কয়টা বান? 3টা। কুফরি? 2টা। 2টা। জিন নাই? না। নাই। শুধুমাত্র বান কুফরি সমস্যা আছে। বান এবং কুফরি সমস্যা আছে 3টা বান, 2টা কুফরি। বানগুলো কোথায় কোথায় দেওয়া? শরীরে। কয়টা? একটা। জি? একটা। আর বাকি 2টা? বাইরে। বাহিরে। জি। পিতা সাহেব, বান কুফরি। চলে যান হুজুর নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা। এখানে তো নারায়ণগঞ্জ জেলা আজকে আরো রোগী আসছে। কে তারা? এখানে আসছেন আপনারা? রোগী এখানে নারায়ণগঞ্জ শেষ। নারায়ণগঞ্জ বাইরে থেকে 2টা দেখে আসি। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা। সিদ্ধিরগঞ্জ গেছে? জি। এলাকা হচ্ছে দনকুন্ডা। ঠিক আছে? ঠিক আছে। পাউটা ঠিক করে বসে। গেছে? গেছে? জি। তাহিরুল ইসলাম কি হয় আপনাদের? বয়স কত? তাহিরুল ইসলাম কোথায় সে এখন? বাসায় তো থাকে না, এদিক সেদিক যায়। থাকতে পারে, এটা স্বাভাবিক। কোনো রুগী বাসায় থাকে না। তাহিরুল ইসলাম তামিম রুগীর নাম। পিতার নাম হচ্ছে মিনার শেখ, মায়ের নাম হচ্ছে মোসাম্মদ তাহেরা বেগম। রোগী নাম তাহিরুল ইসলাম তামিম, পিতার নাম মিনার শেখ, মায়ের নাম তাহেরা বেগম। পাইছে? জি। পাইছে। এই রোগী বউকে দেখতে পারে না, ভাঙচুর করে। কোনো ধরনের সমস্যা আছে কিনা, নাকি এমনি করে? তার স্বভাব সমস্যা কোনটা? কুফরি আছে। কি আছে? কুফরি আছে, বান আছে। আর কোনো সমস্যা? না। জিন? না। কে করছে? কোনো পুরুষ না মহিলা দেখান। মহিলা। মহিলা? জি। বয়স মধ্যবয়সী না? মধ্যবয়সী। মধ্যবয়সী। দেখতেছেন মহিলাটাকে? জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। নষ্ট করা আছে ফ্যামিলিতে? এগুলো অধিকাংশ আত্মীয়ের ভিতরেই হয়, বাহিরে মানুষ আপনার ক্ষতি করবে না। কুফরি কয়টা? 2টা। বান? একটা। বান কাটা? একটা। সাংসারিক অশান্তির জন্য সব, নাকি অসুস্থতার জন্য হচ্ছে?
সংসারের জন্য আছে। বানটা কি মাথায়? বানটা কোথায় আছে? মাথায়। হুজুর আগে কি কোনো জিন ছিল তাজিন নামে নাকি? তাজিন জিনের বাদশা বলতো, জিন ছিল। সে কই থাকলে কই একটু তার আদর করে তোরে নিয়ে আসিয়েন। আছে কয়জন? 2 জন। 2 জন আছে তাজিন। আরেকজনের নাম কি? জোতা দিয়ে পিঠে দিয়ে জিজ্ঞেস করেন। আরাম জিন আগের জিন দুটো ধরে নিয়ে এসছে আগে। হ্যাঁ তাজিন। আরেকটার নাম কি? এই নাম বলো, কি বলে নাম? বলতেছে না কিছু। হুজুর জুতা দিয়ে ফিরেন, নাম বলতে পারেন। সাতটার নাম কি? তাজিনে বলি। দুজনের নাম কি তাজিন? জি। আর মিথ্যা কথা, হুজুরের নাম বলে না। টাইট করে ফিরে দেন। আজিম। আজিম। আজিম তাজিম 2 জন নাকি? জি। ওরা কি ভাই নাকি? জি ভাই। 2 জন ভাই। এরা তো আগে, এখন কি ক্ষতি করে? না। এদেরকে তো কিছু করার দরকার নাই, এরা তো এখন ক্ষতি করে না। না এখন তো এরা তো এখন অপরাধী না, এদের মারাটা এখন অন্যায় হবে। ছেড়ে দেই, এদেরকে জুতা দিয়ে ফিটছি কতক্ষণ, আর কি করবো? ছেড়ে দেই। হ্যাঁ হুজুর এরা কি ক্ষতি করবে? না না ছেড়ে দেই, ছেড়ে দেন। না না এরা এটা করবে না। এরা হুজুররা যারা ক্ষতি করে তাদেরকে ধরে। জিন নাই তো, জিন দিয়ে করলে তো জিন থাকতো। এখন কেউ কোনো ক্ষতি করে না, আন্দাজে ধরে নিয়ে আসে তাদেরকে ক্ষিপ্ত করার কোনো দরকার নাই। হুজুররা মুহূর্তের ভিতরে ঘাড় চাপি ধরে নিয়ে আসলে এরা কষ্ট পাইব না। হুজুর তাহিরুল ইসলামের 2টা কুফরি 1টা বান, এগুলো উঠান। উঠেছি। উঠেছে? জি। মাথার ভিতর থেকে বের করছে? জি। কুফরি 2টা নিয়ে আসছে? জি। জ্বালাই দেন একটা করে, এখানে নিয়ে আসতেছে। জ্বালাই দিছে? জি। শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালিয়ে দেন। দিছে। চলে আসেন আপনার চেম্বারে। জি। চলে আসছে? জি। 2 জন চেম্বারের ভিতরে ঢোকেন। মিনিট বলেন। জি আসছে। একজন রোগী আছে এখানে হুজুর, এই রোগীর পিছনে বিলকিস। পিতার নাম হচ্ছে মৃত শামসুল হক, মায়ের নাম হচ্ছে আশরাফিন নেস নাকি? হ্যাঁ এই রোগীটা ঢাকা থেকে আসছে। চিনছে হুজুররা? জি। এই রোগীর 25 বছর ধরে কোনো ঘুম হচ্ছে না ভালোভাবে, শরীরে জ্বালা পোড়া করে, শারীরিক সমস্যা, হাত পা মাথা ব্যথা, মানে শরীরে অশান্তি। দেখেন বিস্তারিত, অনেক ডাক্তার কবিরাজ শেষ করছে। কুফরি বান আছে। হ্যাঁ কুফরি আছে, বান আছে। এদের সাথে জিনের সম্পর্ক আছে কিনা দেখেন। না। আপনারও নষ্ট আছে, ক্ষতি করা আছে, বুঝছেন? অনেককে ডাক্তার দেখাতে হবে এই চিকিৎসার পরে। জি। 25 বছর তো ডাক্তার দেখাতে, আমরাও জানি ডাক্তার দেখাতে হবে। ডাক্তার দেখাইতেছেন ঠিক আছে, ডাক্তার দেখায় শেষ হয়ে যেতেছেন, কিন্তু এখন ডাক্তার চিকিৎসা করবে ভিতরের, আমরা চিকিৎসা করবো পরিভাগের। আপনার উপর একটা কাজ করছে, বোঝা পড়ছে, আমরা বোঝাটাকে উঠে ফেলছি। এর মানে সুস্থ নয় আপনি। বোঝা পড়ছে, গাছ পড়ছে, গাছ উঠে দিয়েছি, শেষ। আপনি কষ্টদায়ক বস্তু থেকে মুক্তি পেলেন, কিন্তু এটা কষ্ট ভিতরে দাগ লেগে গেছে, কাজটা করার কারণে যে ক্ষতি হয়েছে সেটা যেন ডাক্তার দেখাতে হবে। জিনটাই এমন, আমরা জিন বা বান কুফরির সেম সিস্টেম। এরা যখন অ্যাটাক করে, বানের যখন ক্ষতিটা শরীরের মধ্যে আসে, কুফরি যখন ক্ষতিটা শরীরের মধ্যে আসে, তখন এটা ভিতরে
একদম চলমান থাকে, কথা বুঝতে থাকেন, এটা চলমান থাকে, বিভিন্ন রূপে বিভিন্ন রোগ রূপান্তরিত হয়। আমরা শুধুমাত্র বানটা কেটে দিলে এটার কার্যক্ষমতা নষ্ট হয়, এটা আর কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু আপনার যেটা ক্ষতি হয়ে গেছে সেটার জন্য ট্রিটমেন্ট নিতে হবে। আপনার চোখের সামনে, আপনার এখানে যদি আমি আগুন ধরি কপালের কাছে, আপনি এই আগুনের টেম্পারেচারে আপনার শরীরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে, প্রেশার উঠে যাবে, ঠিক না? রক্তচাপ বেড়ে যাবে, প্রেশার বা স্ট্রোক করে মারা যাবে। চামড়া তো জ্বলসাবেই, চামড়া তো জ্বলবেই, পাশাপাশি ভিতরগত প্রবলেম হয়ে আপনি মারা যাবেন। টেম্পারেচার হাই হয়ে গেলে রক্তচাপ বেড়ে যাবে, এরপর আপনি মারা যাবেন স্ট্রোক করে, হার্ট প্রবলেম। কথা বুঝতে পারছেন? এরকমই আপনার জিনিসটা, ডাক্তারও দেখাতে হবে। কুফরি কয়টা আছে হুজুর? বিস্তারিত বলেন। একটা। রোগীর অবস্থা ভালো না, গুপ্ত কুফরি আছে কিনা দেখেন। আছে। কয়টা? 2টা। বান? 2টা। আর কোনো সমস্যা? না। আলাদা সিরিয়াল দিতে হবে এটা। হ্যাঁ হ্যাঁ দেখতেছি হুজুর। এখানে আরেকজন রোগী আছে, রোগীর নাম জিন, কুফরি, বান, জাদুটোনা। কি সমস্যা দেখেন? জাদুটোনা। জাদুটোনা, জিন আছে? আছে, 2 থেকে জাপটা মারে। দূর থেকে ক্ষতি করে জিনে। দূর থেকে জিনেরা ক্ষতি করে। আচ্ছা, কয়টা জিন? একজন। একজন। পুরুষ না মহিলা এটা? পুরুষ। মহিলা। এরপরে কুফরি? কুফরি একটা। বান আছে? 2টা। এগুলো কি সব জিনে করছে না মানুষে করছে? মানুষে। মানুষে। জিনটাকে মানুষে পাঠাচ্ছে না নিজ থেকে আসছে? মানুষে। 26। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ গেছে? জি। রোগীর নাম বলেন, এলাকার নাম বলেন। ধনকুন্ডা। ধনকুন্ডা যান গেছে? জি। রোগীর নাম? মিনার হোসেন। পিতার নাম? মেয়াজউদ্দিন শেখ। মায়ের নাম? হ্যাঁ, পরিমন্নেসা। এই রোগীর কি সমস্যা দেখেন তো? ব্যবসা বাণিজ্য এবং ওনার জন্য কোনো ধরনের কুফরি, বান, জাদুটোনা, কি সমস্যা? কুফরি আছে। নষ্ট আছে। কুফরি কয়টা? 3টা। বান? নাই। নাই। জিন? নাই। নাই। 3টা কুফরি আছে ব্যবসা বাণিজ্যের জন্য। শারীরিক অসুস্থতা আছে? হ্যাঁ, না। শারীরিক তেমন বড় ধরনের কোনো সমস্যা নেই, এগুলো সিম্পল। এটা মাথা ধরতে পারে মানুষের, অনেক সময় এমনিও মাথা ধরে। 3টা কুফরি আছে, এগুলো অ্যাটাক কাজ করে ফেলি। 3টা কুফরি নিয়ে আসে হুজুর। 3টা কুফরি নিয়ে চলে আসেন ওখান থেকে, যেখানে যেখানে আছে। আনছে। এটা 6000 লাগবে মাত্র। না, এটা একদম বলছি না, চলে আসছে। জি।